চাকরি প্রার্থীদের এটা তো মূলত আন্দোলনটা ছিল চাকরির জন্য, চাকরিতে যেন ন্যায্যতা নিশ্চিত হয়, কোটা বৈষম্য বিলোপ হয়ে একটা ন্যায্যতা নিশ্চিত হবে। তো সেটা আমরা ৪৩তম বিসিএসের যখন গ্যাজেট হলো এবং ১ তারিখে তাদের কর্মে নিযুক্ত থাকার কথা ছিল, তখন দেখেছি যে অনেককে বাদ দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়টা সবসময় আমরা ব্যক্ত করে আসছি, অতীতের মানে প্রতিহিংসার জন্য আর পুনরাবৃত্তি না হয়, যে অতীতের প্রতিহিংসার পুনরাবৃত্তি হচ্ছে রাজনৈতিক এক্সটেন্ডেড ফ্যামিলি, তো অনেকে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকতে পারে। এক্সটেন্ডেড ফ্যামিলি যদি কেউ ফৌজদারি অপরাধে না জড়িত থাকে, রাষ্ট্রদ্রোহী অপরাধে না জড়িত থাকে, কোনো ডিসিপ্লিনারি ইস্যুস যদি না হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা মনে করি এই যে ত্যাগ, তিতিক্ষা এবং পরিশ্রম, এই যে কাঙ্ক্ষিত বিসিএস গত ৪ বছর ধরে এই সার্কুলারটা ৫ বছরে পড়েছে এখন, ৫ বছরে পড়েছে এখন। তো এটার চূড়ান্ত ফলাফল পাওয়া উচিত। যাদের এই ৩-৪ ধরনের অপরাধ নাই, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কোনো ধরনের এই ভেরিফিকেশন বঞ্চনাতে তাদেরকে, আমি ব্যক্তিগতভাবে আমার জায়গা থেকে মনে হয় এই ভেরিফিকেশন বঞ্চনাতে তাদেরকে ফেলানো উচিত হবে না, যদি না উক্ত ব্যক্তি, উক্ত চাকরি প্রার্থী কোনো ধরনের ফৌজদারি অপরাধ, রাষ্ট্রদ্রোহী অপরাধ, তারপরে আমলযোগ্য অপরাধ, ডিসিপ্লিনারি কোনো ইস্যুস না থাকে, সেক্ষেত্রে তাকে এই প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত করা উচিত। আজকে কোনো আলোচনা হয়েছে কিনা? ইনফরমালি চাকরি প্রার্থী যারা আছেন, যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন, ওনারা গিয়েছেন, ওনারা ওনাদের বিষয়গুলো নিয়ে ওনারা কথা বলেছেন।